হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। ঘুম থেকে উঠে সকালবেলা ঠাকুর প্রণাম করে তারপরে সোজা চলে যাই রান্না করতে। সারাদিন আমার যেমন তেমন, কিন্তু সকালটা কাটে আমার ব্যস্ততার মধ্যে। হাজব্যান্ড যাবে আমার অফিস, টাইমে অফিস, তার জন্য সকাল থেকেই আমাকে তোড়জোড় করে রান্না শুরু করে দিতে হয়। টাইমের মধ্যে লাঞ্চ রেডি করে রান্না করে দিতে হবে, যার জন্য রাত্রিরেই ভেবে রাখি সকালে আমি কি বানাবো। তাই আমি রাতেই কেটে রাখি সবজি, তাতে আমার সময়ও বাঁচে আর সকালেও ভাবতে হয় না কি রান্না করতে হবে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে ভাতের ডেকচিতে জল দিয়ে ডিম ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে একটু ডাল বানাবো। ডালটা আমি ডাল কৌটোতেই সেদ্ধ করতে দিয়ে দিই, নুন হলুদ দিয়ে বসিয়ে দিই ভাতের মধ্যেই। তাতেও ভাতও হয়ে যায়, আমার ডাল সেদ্ধ হয়ে যাবে আর ডিমও হয়ে যাবে। এইভাবেই আমি ডালটা বানাই, কারণ তাতে আমার সময়টাও বাঁচে আর ডালও সেদ্ধ হয়ে যায়। এদিকে জল গরম হতেই আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। অনেক দিন থেকেই কুমড়ো শাক বড়ি দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই জামাই ষষ্ঠীতে যখন বাড়ি গেছিলাম তখন মা একটা ডগা কেটে দিয়েছিল, সেটাকেই আজকে রান্না করব। সময় বাঁচানোর জন্য রাত্রেই আমি কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম। সময় বাঁচানোর জন্য আমি রাত্রেই সবজিগুলো সব কেটে রাখি, আর সকালবেলা হলেই চট করে রান্নাটা বসিয়ে দিতে পারি। তার প্রথমেই কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখবো। তারপরে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে সেখানে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে ডুমো ডুমো করে কাটে আলুগুলো দিয়ে দেবো। আলুতে একটু নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকগুলোকে নেড়ে ছেড়ে তারপরে আমি চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে একটু নেড়ে ছেড়েই তারপরে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো, যাতে সেদ্ধটা হয়। তারপর আবার চাপা দিয়ে দেবো। এরপর ঢাকা খুলে সেদ্ধ হয়ে এলেই দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এলে তারপরে বড়িগুলো আমি দিয়ে দেবো। বড়িগুলো একটু ভেঙে দেবো, যাতে সব কিছুর সাথে মিশে যায় ভালো করে। তারপর আবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে ভালো করে ঘেঁটে নামিয়ে নিতে হবে। কুমড়ো শাকের চচ্চড়ি আমার বড়ি দিয়ে রেডি। দেখতে খুবই লোভনীয় হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এদিকে আমার ভাতও হয়ে গেছে। ডাল কৌটো নামিয়ে তারপরে কড়াইতে আবার আমি ডালটা চাপিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হবে, তার জন্য কড়াইতে চাপিয়ে দিয়েছি। ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়েই গেছিলো, তার একটু হতো সামান্য, তাই আমি আবার চাপিয়ে দিয়েছিলাম। ডালটা ততক্ষণ হতে থাক সেদ্ধ, তার মধ্যেই আমি টিফিনটা গুছিয়ে নিয়েছিলাম। ভাত আর কুমড়োর চচ্চড়ি আমি রেডি করে রেখে দিয়েছিলাম টিফিনে ভরে। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ঘেঁটে জল দিয়ে ফুটিয়ে নেবো একটু। এক টুকরো লেবু আমি টিফিনে ভরে দিলাম। আর যে টিফিন বক্সটাতে আমি ডাল দেবো সেটাতে ডিমটা ছুলে আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে ডালটা ভরে দিয়ে দেবো। দিলে আমার লাঞ্চ বক্স রেডি। ডাল আমার ফুটে গেছে। ডালটাকে নামিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে রসুন কুচি আর একটু 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। ব্লক উঠে গেলেই নামিয়ে নেব। লাঞ্চ বক্সে ডাল ভরে টিফিন বক্স আমি রেডি করে দিলাম। তাড়াহুড়ো করে সকালটা আমার এইভাবেই রান্না করে কেটে যায়। সোম থেকে শুক্র প্রত্যেক দিন আমার একই ডিউটি। শনি আর রবি এই দুটো দিন আবার অন্যভাবে কাটে আমার। সকালবেলাও তেমন কিছু খায় না। দুজনের জন্য ছাতু শরবত গুলে নিলাম। ওকে 1 গ্লাস দিয়ে দিই, ওটাইও খেয়ে যায় আর আমারও খাওয়া হয়ে যায়। জামাই ষষ্ঠীতে গেছিলাম, সেদিনকে মা অনেক ফল পাঠিয়েছিল। তার মধ্যে ছিল জাম, তালের শাঁস, আম, পেয়ারা, অনেক কিছুই। তার মধ্যে থেকেই জাম আর তালের শাঁসটা আমি ছুলে দিয়ে দিলাম, অফিসে খেয়ে নিতে পারবে। চটপট রেডি করে তারপরে আমি দিয়ে দিলাম। লাঞ্চ বক্স নিয়ে ও এবার বেরিয়ে গেল অফিসে। স্কুটি নিয়ে অফিসে যাই। আমি একবার দেখে নেবো ব্যালকনি দিয়ে ওকে। আর ব্যালকনিতে আসতে আমার খুবই ভালো লাগে। আমার কিছু পছন্দের গাছ লাগানো, তার মধ্যে টাইম ফুল আর নাকচাপা গাছে আমার ফুল হয়েছে। এই দুটো গাছে আমার ফুল হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। তার মধ্যে পাখির কিচিরমিচির আওয়াজ। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।